এদিকে আসুন, আমাদের সেকশনটা আপনাদের ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের ডক্টর রুম, ইমার্জেন্সি কনসালটেশন এখানে হয়। আমাদের আসলে প্রতিনিয়ত কামড় খেতে হয়, এটা ভেট হইছে, কামড় একটু একটু খেতে হবে। এখানে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করে থাকি, দেন সে অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হয়। আমার এখানে যে রোগীগুলো আসে আসলে তারা তো কথা বলতে পারে না। আপনারা তো জানেন কুকুর, বিড়াল, খরগোশ এসব আসলে বোবা প্রাণী। এরা তাদের আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয় বিভিন্ন ধরনের ভঙ্গিতে। অনেক সময় অনেক রকম হয়, যেমন হচ্ছে এটা ডিপেন্ড করে তাদের ডিজিজের উপরে, তারা কি ডিজিজ ক্যারি করে আসতেছে এটার উপর ডিপেন্ড করে। এরকম হতে হয় যে যেমন ফ্লু পেশেন্ট, এখন যে সিজনটা যাচ্ছে এটা ক্যাট ফ্লু বলে। হ্যাঁ, তো এই ক্যাট ফ্লু যখন আর কি হয় তখন অনেক বাজে অবস্থায় ওরা আসে। ক্যাট ফ্লু সাধারণত হয় ফেনাইল প্যানলিউকোপেনিয়া ভাইরাস দ্বারা। একটা ক্যাট যদি ইমিউনিটি টোটালি গ্রো করা না থাকে তবে সে 72 আওয়ার্স এর মধ্যেই আর কি মারা যায়। হ্যাঁ, অনেক অ্যাক্সিডেন্ট কেস আসে, যেমন হচ্ছে যে 5 তলা থেকে পড়ে গিয়েছে, 7 তলা থেকে পড়ে গিয়েছে, অনার বুঝতে পারে নাই, বিড়াল বের হয়ে গিয়েছে, রিকশার নিচে চাপা পড়েছে, এরকম অনেক অ্যাক্সিডেন্টাল কেস আছে আর কি। এটা আমাদের সার্জারি রুম, এখানে সার্জারি করা হয়। আমরা সার্জারি মেইনলি করে থাকি ইমার্জেন্সি সার্জারির মধ্যে নিউটার আছে, স্পে আছে, পায়োমেট্রা আছে, অর্থোপেডিক সার্জারিও মাঝে মধ্যে হয়ে থাকে। এই যে এগুলো আছে আমাদের ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ ঠিক আছে, এগুলো স্টেলাইজ করে রাখা আছে। এখন এখানে ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে স্টেলাইজ করা হয়, অ্যানেস্থেসিয়া দিতে হয়। হ্যাঁ অবশ্যই, অ্যানেস্থেসিয়া না দিয়ে তো আপনি সার্জারি করতে পারবেন না। আমরা এখানে অ্যানেস্থেসিয়া দিয়ে সার্জারি করে থাকি। অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে আসলে বিড়াল 20 মিনিটস এর মধ্যে জ্ঞান হারাবে, কিন্তু অনেক ক্ষেত্রে যেসব বিড়াল আমরা যখন আর কি সার্জারি করি মেইনলি এর আগে হচ্ছে যে আমরা বলে দেই যে 8 থেকে 10 ঘন্টা আগে খাবার খাওয়াবেন না, এবং হচ্ছে 3 ঘন্টা আগে পানি বন্ধ করবেন। কারণ আছে এর পিছনে, কারণ যদি অ্যানেস্থেসিয়া দেওয়া হয় অ্যানেস্থেসিয়ার একটা ইফেক্ট তো থাকে, এর জন্য ওরা ভমিটিং করে। তো এই জন্য আর কি ভমিটিং করলে অনেক সময় কি হয়, মানে বেশি ভমিটিং করলে অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্টও হয়ে যেতে পারে। সেজন্য আমরা এটা অফ করে দিই, দেন ওরা ভমিটিংটা করে না। যখন জ্ঞান ফিরবে তখন একটি ড্রাউজিনেস ফিল করে, দেন তারা ঠিক হয়ে যায়। না, ওটা রেস্টে না, বিড়াল কুকুরেরা রেস্টে থাকার মতো প্রাণী না, এরা সবসময় লাফাবে, খেলবে, এইরকমই। এদিকে আপনি রেস্টে রাখতে পারবেন না। তো মানুষ অপারেশন করার পরে যেরকম রেস্টে রাখা হয়, বিড়াল কুকুর তার ওইভাবে রেস্টে থাকবে না। ওরা জ্ঞান ফেরার পর একটু ড্রাউজিনেস ফিল করে, কিন্তু দেন যখন ওরা পুরোপুরি কনসার্ন হয়ে যায় তখন ওরা ওখানে চলাফেরা শুরু করে দেয়। আমাদের আসলে প্রতিনিয়ত কামড় খেতে হয়, এটা ভেট হইছে, কামড় একটু একটু খেতে হবে, আচরও একটু একটু খেতে হবে। তো সব সময় হয় না, আবার সব হয়। দাঁত একটা কিছু না, আপনার বিড়াল যখন আর কি যখন নিউ টিথ গ্রো করে, হ্যাঁ বাচ্চা, তখন ও তো হচ্ছে গ্রোয়িং টিথ থাকে, ঠিক না, ও একটু 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 চাবানোর অভ্যাস করে, একটু আপনাকে কামড় দিয়ে মজা পায়, স্কিনে কামড় দিয়ে মজা পায়। সেক্ষেত্রে আমরা আসলে অনারকে বলি যে এরকম, অনার যখন আসে বলে আপু আমার বিড়ালটা তো এরকম আমাকে কামড় দিচ্ছে। আসলে অ্যাকচুয়ালি তা না, ওরা খেলতে চাচ্ছে, ওরা আপনার সাথে আরো বেশি ফ্রেন্ডলি হতে যাচ্ছে। এটা আমাদের হচ্ছে রিসিপশন, আর রিসিপশনের পাশে আমাদের যে মেডিসিন গুলা প্রতিনিয়ত আমি ব্যবহার করে থাকি এগুলা আছে। হ্যাঁ, আসার পরে এখানে বসার পরে আমাদের রিসিপশনিস্ট আছে, ওনার সাথে কথা বলে দেন ও শোনে যে কি ধরনের কি সমস্যা। যদি গ্রুমিং হয় তাহলে গ্রুমিং সেকশনে পাঠায়, যদি ট্রিটমেন্ট পারপাস কিছু হয় তো ট্রিটমেন্ট সেকশনে পাঠায়। যে আমাদের এখানে রেগুলার ক্লিনিক্যাল এক্সামিনেশন থেকে শুরু করে সার্জারি, ডিওয়ার্মিং, ভ্যাকসিনেশন, গ্রুমিং সবই হয়ে থাকে। আমার পেশেন্ট গুলার নাম অনেক সুন্দর হয়, ইউনিকও হয়, যেমন সিম্বা, পুচু, ডোরেমন, অরিও, রিও, আরেকটা থেকে ঘন্টুলাল। হ্যাঁ, আমি ঘন্টুলাল মনে রাখতেছি, এর জন্য এই নামটা অনেক ভালো লাগছে, এর জন্য মনে আছে। তারপর কুচকুচি, যেসব বিড়াল গুলা থাকে তাদের ক্ষেত্রে রাখে অনেক সময় ব্ল্যাকিশ বা ব্ল্যাকি, তারপর অনেক সময় ব্ল্যাক বেঙ্গলও রেখে থাকে ওরা। এরকম ডিফারেন্ট টাইপের ব্রিডের উপর ডিপেন্ড করেও হয় আর কি।